আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি একটি প্রশ্ন দুটি জবাব অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ মুহররম মাস আমাদের মাঝে চলছে। এই মোবারক দিনে আমরা আহলে বায়েত যারা শহাদায়ে কারবালা যারা তাদেরকে স্মরণ করে থাকি, বিশেষ করে ঘরে ঘরে তাদের জন্য ফাতিহা খানির ব্যবস্থা, মিলাদের ব্যবস্থা, দোয়ার ব্যবস্থা করে থাকি আমরা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করি আমরা। এই মোবারক দিনে ওই সকল মহান ব্যক্তিদের জীবনী আমরা আলোচনা করি, চর্চা করি, সন্তানদেরকে শোনাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া যে আমরা আকীদায় আহলে সুন্নাত পেয়েছি, এবং সেই সুবাদে আহলে বায়েতদেরকে ভালোবাসা, শহাদায়ে কারবালাদেরকে ভালোবাসা, তাদেরকে স্মরণ করা, তাদের ফয়জ ও বরকত অর্জন করার মতো সেই পথ বা রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেহেতু অনুষ্ঠান একটি প্রশ্ন দুটি জবাব, দর্শক শ্রোতা, প্রতি পর্বেই আমরা ভিন্ন ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, এবং ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কিছু বিষয় অজানা কিছু তথ্য আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা থাকে সবসময়। আজকে কি বিষয় নিয়েছি জানবো একটু পরেই। আগে দুরূদ শরীফের ফজিলত জেনে নেই। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয় নিয়েছি আহলে বায়েতের দ্বীনের দাওয়াত, এবং প্রশ্নও আছে আহলে বায়েতের দ্বীনের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল, আজ আমরা দ্বীনের দাওয়াতের জন্য কি করছি। প্রশ্ন টপিক আহলে বায়েতের দ্বীনের দাওয়াত আর প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ তাআলা এর দুটি উত্তরও দুটি জবাবও আমরা অনুষ্ঠানের শেষে জানব এবং নিব। অর্থাৎ আহলে বায়েতের দ্বীনের দাওয়াত দেওয়ার পদ্ধতি কেমন ছিল, পুরো আলোচনাই তো তাদেরকে নিয়ে করার চেষ্টা করি। এর মধ্যে কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে, হাদিসে মোবারকার মধ্যে কি আলোচনা এসেছে, এবং তাদের এই দ্বীনের দাওয়াত দেওয়ার ধরন কেমন ছিল, পদ্ধতি কেমন ছিল। এর পাশাপাশি আজ আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কি করছি, এই প্রশ্নের উত্তরও ইনশাআল্লাহ তাআলা জবাবও আমরা অনুষ্ঠানে আশা করি পেয়ে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুনি শুরুতেই যে আহলে বায়েতগণ যারা ছিলেন তাদের দ্বীনের দাওয়াত অর্থাৎ নেকির দাওয়াত তাদের কেমন ছিল, বৈশিষ্ট্য কেমন ছিল, নেকির দাওয়াতের মাধ্যমে কেমন কেমন ইসলামের কাজ হয়েছে। আহলে বায়েতের দ্বীনের দাওয়াত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয়, যা ইসলামের প্রকৃত রূপ ও মূল শিক্ষাকে বোঝাতে সাহায্য করে। আহলে বায়েতগণ যে নেকির দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তা কিন্তু ইসলামের প্রকৃত রূপ ও মূল শিক্ষাকে বোঝায় বা বুঝতে সাহায্য করে। আহলে বায়েত বলতে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারকে বোঝানো হয়, যারা দ্বীনের প্রচার, ত্যাগ, সাহস এবং সত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। ওই সকল মহান ব্যক্তিরা যারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ, আপনজন। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বোঝানো হয়। এরা আহলে বায়েত। আহলে বায়েতের দাওয়াত যে নেকির দাওয়াতের বৈশিষ্ট্য, এ নিয়ে কিছু কথা বলতেই হয়। আহলে বায়েত সর্বদা এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছেন। তারা শিরিক, বেদাত ও ভিন্ন আকীদা পোষণকারী ব্যক্তিদেরকে সঠিক আকীদায় ফেরানোর চেষ্টা করতেন। সবসময় তারা এভাবে নেকির দাওয়াত দিতেন। শিরিক যারা করে তাদেরকে শিরিক থেকে তওবা করে শিরিক মুক্ত জীবন কিভাবে অতিবাহিত করতে পারবেন এই দাওয়াত তারা দিতেন। বেদাত মুক্ত জীবন কিভাবে পাবেন সেটার দাওয়াত তারা দিতেন, এবং ভিন্ন আকীদা পোষণকারী যারা ভিন্ন আকীদা পোষণ করত তাদেরকেও নেকির দাওয়াত দিতেন যেন সঠিক আকীদা তারা পোষণ করে। এরপরে তারা প্রকৃত সুন্নাত প্রচারের ছিলেন অত্যন্ত যত্নবান এবং দ্বীনের মূল চেতনাকে সংরক্ষণ করেছেন। আহলে বায়েতগণের নেকির দাওয়াত যদি দেখি, তারা ইসলামের সত্য পতাকাকে উত্তোলন করার জন্য, তারা ইসলামের সঠিক রেখা মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য, তারা ইসলামের সঠিক দিকগুলো মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য
নেকির দাওয়াত দিতেন। সত্যবাদিতা, ইনসাফ, ধৈর্য, তাকওয়া, ইখলাস এই সব গুণাবলীর মাধ্যমে তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন। দর্শক শ্রোতা, চমৎকার এক পয়েন্ট এখানে আপনার জন্য, আমার জন্য। তারা সত্যবাদিতা, ইনসাফ, ধৈর্য, তাকওয়া এবং ইখলাস এই সব গুণাবলীর মাধ্যমে তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন, আল্লাহর পথে দাওয়াত দিতেন, নেকির দাওয়াত দিতেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালার ময়দানে শাহাদাত ছিল এমন এক চূড়ান্ত নেকির দাওয়াত যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্বীনের মূল সত্যকে রক্ষা করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এই শহীদটাও যারা নেকির দাওয়াত দেয় বা দিতে যায় তাদের জন্য অনেক বড় এক শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন এটা নেকির দাওয়াতের চূড়ান্ত পর্যায়ে। তিনি নেকির দাওয়াত দিয়েছেন শহীদ হওয়ার মাধ্যমে। তিনি শহীদ হয়ে নেকির দাওয়াত এই জগৎবাসীকে দিচ্ছেন। যদি শহীদ হতে হয়, নিজের জানও দিতে হয়, তারপরও অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তোমার হক, তোমার সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এতটুকু হলেও তোমাকে করতে হবে। আহলে বায়েত তাদের আচরণ, দয়া, উদারতা ও ন্যায়ের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতেন। একটা চমৎকার দিক এটাও যে তারা মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য কি কি কাজ তারা করতেন। তারা সুন্দর আচরণ, দয়া, উদারতা ও ন্যায়ের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতেন যে ইসলামের মধ্যে এই ন্যায় আছে, ইসলামের মধ্যে উদারতা আছে, ইসলামের মধ্যে দয়া আছে, ইসলামের মধ্যে সুন্দর আচরণ আছে। যখন মানুষ এই দিকগুলো দেখত, অটোমেটিকলি তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে নিতেন এবং তারা মুসলমান হতেন, ইসলামের সুশীতল ছায়াতলে তারা আসতেন। যখন তাদের এই আখলাক মোবারকা, তাদের এই উত্তম চরিত্র, তাদের দয়া, তাদের সুন্দর আচরণ, তাদের সুন্নতের উপর আমল করা দেখতেন, অনেক বড় বড় ব্যক্তিরা তারা তাদের ভুল ধর্মকে, মিথ্যা ধর্মকে পরিত্যাগ করে তারা ইসলামের মধ্যে চলে আসতেন। আহলে বায়তগঞ্জে তাদের এই সুন্দর চরিত্র বলি, দয়া বলি, উদারতা বলি, বা তাদের যে সত্যবাদিতা, ইনসাফ, ধৈর্য, তাকওয়া, ইখলাস এই যে বিষয়গুলো অ্যাপ্লাই করে তারা মানুষকে নেকির দাওয়াত দিতেন, এ থেকে আমরা কতটুকু বুঝতে পারি যে আমার জীবনে কি করা দরকার, আমরা কি করতে পারি। আহলে বায়তের মতো আমরাও যেন দ্বীনের দাওয়াতকে, নেকির দাওয়াতকে নিজের চরিত্র, ত্যাগ ও সততার মাধ্যমে ছড়িয়ে দেই। অন্যায়ের সঙ্গে আপোষ না করে সত্যের পক্ষে থাকি। অন্যায় সেটা অন্যায়, সেটা যেই করুক না কেন, সেই অন্যায়ের পক্ষে না থেকে সত্যের পক্ষে থেকে নেকির দাওয়াত যখন আমি দিব, মানুষকে যখন নেকির দাওয়াত দিব, নিজের চরিত্রকে সুন্দর করি, নিজের আমলকে সুন্দর করি, নিজের ব্যবহারকে সুন্দর করি, নিজের আখলাক, চরিত্র, আমল, ইবাদত, রিয়াজত, কোরআনে পাকের তেলাওয়াত এই বিষয়গুলো যখন আমরা সঠিক করে মানুষকে নেকির দাওয়াত দিব, তখন সেই নেকির দাওয়াতটা মানুষের উপরে বেশি আসর পড়ে, বেশি প্রভাব পড়ে। তখন সেই মানুষগুলো আপনার কথা অতি সহজেই মেনে নেবে। উদাহরণ দিচ্ছি, কোনো এক ব্যক্তি নামাজ পড়ে না, সে মানুষকে যতই নামাজের কথা বলবে, সেই নামাজের কথা বললেও যে মানুষ তার কথা মেনে নিবে এমনটাও তো নয়, কেননা সে নিজেই তো তার উপরে আমল করে না। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কি বলেন? আমার প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাত বলেন, আমি আগে নেক আমল করি, নেক আমল করার পরে আমি মানুষকে বলি, কেননা আমি আগে করে অভ্যস্ত হই, তারপরে মানুষকে বলি। আমি না করে মানুষকে কেমনে বলি, আমি এই আমল না করে মানুষকে কিভাবে বুঝাই? আমির আহলে সুন্নাতের শিক্ষা দেখেন, আগে নিজে করেন, এরপরে মানুষকে বুঝান, মানুষকে বলেন। আহলে বায়েতের মধ্যেও এই ধরনটাই ছিলেন। আর আহলে বায়েত থেকেই কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত এই শিক্ষা গ্রহণ করেছেন। তারা নিজেরা আগে সৎ চরিত্রবান, সত্যবাদিতা এবং আখলাক চরিত্র মোবারক, তারা এইগুলোর মাধ্যমেই মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াতের ফজিলত কোরআন ও হাদিসের আলোকে যদি আমরা দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেকির দাওয়াতের মধ্যে, দ্বীনের দাওয়াতের মধ্যে কি কি ফজিলত আমার জন্য, আপনার জন্য রেখেছেন, বা কোরআন এ বিষয়ে কি বলে। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে নেকির দাওয়াত দেওয়া মর্যাদাপূর্ণ কাজ। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, তারা নবীদের মিশনের ধারক ও বাহক। নবী রাসূলরা যে কাজ করেছেন সেই কাজের ধারক ও বাহক যারা এই নেকির দাওয়াত দেয়। আর নেকির দাওয়াত যারা দেয় তাদেরকে দায়ীও বলা হয়, নেকির দাওয়াত যারা দেয় তাদেরকে প্রচারকও বলা হয়। এখন এই কাজগুলো কারা করেছেন? নবী রাসূলরা করেছেন। শেষ জমানাতে এসে আমাদের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই দায়িত্ব অর্পণ করা হলো যে এই কাজগুলো এখন উম্মতে মুহাম্মাদি করবে। আর আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে আরও সোচ্চার হতে হবে, আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারটা আরও সুন্দরভাবে নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমি কোনভাবে কোথায় নেকির দাওয়াত দিব, কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলবো, কাকে কখন নেকির দাওয়াত দিতে পারবো, কে কখন আমার কথাগুলো শুনবে, এই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে। যা আহলে বায়াত এবং সাহাবা ইকরাম এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে গুণাবলীগুলো ছিল যে কোন ব্যক্তিকে কোন বিষয় দিয়ে আমি নেকির দাওয়াত দিব। ব্যক্তি বিশেষ নেকির দাওয়াত দেওয়ার ধরনও আমাকে আপনাকে পরিবর্তন করতে হতে পারে। এখন কোনো ব্যক্তি বিজি আছে, খুবই বিজি, বিশেষ করে বিজি, এখন আপনি তার সামনে যদি গিয়ে বলেন ভাই আমার দুইটা কথা আপনি শুনেন, সে বলবে এখন না আপনি পরে আসেন, তখন আপনার মন খারাপ হয়ে যাবে, আপনি ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যাবেন, দুই কথা বলে দিবেন। এমনটা না, ওই ব্যক্তির সময় অনুযায়ী, ওই ব্যক্তির টাইম দেখে, ওই ব্যক্তির ব্যস্ততা দেখে আপনাকে কথা বলতে হবে। আর যেহেতু কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে এই নেকির দাওয়াত দেওয়ার ফজিলত এবং গুরুত্বের আলোচনাও এসেছে, এ থেকে আমরা দুই একটা আয়াতে কারিমার তর্জমাও শুনি এবং দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে কি উৎসাহ প্রদান করেছেন। যেমন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরাই তো হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করো ও মন্দ কাজ নিষেধ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ বলেছেন, সকল উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন এই জন্য যে আমরা সৎ কাজ করব, সৎ কাজের আদেশ দেব আর মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করব। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য এক জায়গাতে ইরশাদ করেন যে তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইরশাদে কারিমা, তার চেয়ে কে উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এবং এই যে কোরআনে পাকের মধ্যে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে আরও অসংখ্য আয়াতে কারিমে এসেছে যে তোমাদের মধ্যে একটি দল হওয়া দরকার, এভাবেও এসেছে কোরআনে পাকের মধ্যে। এবং নেকির দাওয়াত দেওয়ার এর ফজিলতের কথা বিভিন্ন আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন। এরপরে যদি দেখি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা কি বলে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াতের ব্যাপারে ইরশাদ করেন, যা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ যদি তোমাদের মাধ্যমে একজন মানুষকেও হেদায়েত দান করেন তা তোমার জন্য লাল উট সর্বোত্তম সম্পদ থেকেও উত্তম। লাল উটকে সর্বোত্তম সম্পদ বলা হয়। একটা জমানা, ওই জমানাতে লাল উটের অনেক দাম ছিল এবং মানুষের খুবই প্রিয় একটি উট ছিল লাল কালারের উট। আর এই জন্যই উদাহরণের সময় বেশিরভাগ লাল উটের কথা বলা হতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এটাই বলেছেন যে আল্লাহ যদি তোমাদের মাধ্যমে একজন মানুষকেও হেদায়াত দান করেন, অর্থাৎ তোমরা নেকির দাওয়াত দিবে, আর তোমার নেকির দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি হেদায়াত পায়, আল্লাহ যদি কাউকে হেদায়াত দেয়, তা তোমাদের জন্য লাল উট থেকেও উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি যে বলে তোমরা আল্লাহর ইবাদত করো এবং মিথ্যা উপাস্য বর্জন করো। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইরশাদ করেছেন, এখানে নবী রাসূলদের ব্যাপারে, যে সকল নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু নেকির দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই কিন্তু দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই কিন্তু মানুষদেরকে সৎ কাজের আহ্বান জানিয়েছেন। এখন এই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে লাভ কি রয়েছে? লাভেরও তো একটা বিষয় আছে। আমরা তো লাভ ছাড়া কিছু বুঝি না। হয়তো যারা দিনদার, যারা দিনের প্রতি ধাবিত বা মন মানসিকতা এরকমের যে যদি কোনো সওয়াব অর্জন হয়ে যেত, কোনো যদি সওয়াব পেয়ে যেতাম, নেকির কাজ করতে পারতাম, তাদের জন্য যে এই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনার আমার জন্য কি লাভ? আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় নেকির দাওয়াতের মাধ্যমে। যে ব্যক্তি নেকির দাওয়াত দিবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। এরপরে বলা হয়েছে নেকির দাওয়াত দেওয়া সদকায়ে জারিয়া, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নেকির দাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি সৎ পথে আসবে, ওই ব্যক্তি যে আমল ইবাদত করবে তা আপনার আমল নামায়ও পৌঁছাতে থাকবে। এই জন্য বলা হয় সদকায়ে জারিয়া। নেকির দাওয়াত নিজের আমল নামা ভারী হয়, নেকির দাওয়াতের মাধ্যমে নিজের আমল নামায় নেকি দ্বারা ভারী হয়। নেকির দাওয়াতে সমাজে সৎ চরিত্র ও নৈতিকতা প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। যদি আমরা চাই আমাদের সমাজকে পরিবর্তন করতে, আমরা চাই আমাদের দেশকে পরিবর্তন করতে, আমরা চাই আমার ঘরকে পরিবর্তন করতে, আমার আশেপাশে যে বেহায়াপনা চলছে যদি এটা ভালো করতে চাই, তো বলা হয়েছে নেকির দাওয়াত সমাজে সৎ চরিত্র ও নৈতিকতা প্রতিষ্ঠা হয়। নেকির দাওয়াতের মাধ্যমে মানুষকে
গুনাহ থেকে ফিরিয়ে আনা যায়। আর এই লাভগুলোই হয় মানুষ যখন মানুষকে নেকির দাওয়াত দেয়। অনেক মানুষ নামাজে তো যায়, কিন্তু অপরকে দাওয়াত দেওয়া, ডাকা, তার পক্ষে এটা সম্ভব হয় না। আর খুবই সহজ কাজ, খুবই আসান কাজ। আপনি নামাজে যাচ্ছেন, কোনো ব্যক্তিকে বললেন, ভাই নামাজের সময় হয়েছে, চলেন নামাজ পড়ে আসি, এটাও নেকির দাওয়াত। কোনো ব্যক্তি আপনি দেখছেন যে সে মিথ্যা বলছে, আপনি তাকে এভাবে বুঝাবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সত্যবাদীদের এই ফজিলত আলোচনা করেছেন। কোরআনে পাকের মধ্যে মিথ্যাবাদীদের এই আযাবের কথা এসেছে। হাদিসে পাকের মধ্যে সত্যবাদী লোকদের এই ফজিলত এসেছে। হাদিসে পাকের মধ্যে মিথ্যাবাদী লোকদের এই আযাবের কথা এসেছে। আপনার নেকির দাওয়াত হয়ে গেল। আপনি এক কথায়ও যদি কাউকে বলেন যে ভাই আল্লাহর জন্য আপনি সত্য বলুন, এটাও নেকির দাওয়াত। আপনি যদি বলেন ভাই আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এটাও নেকির দাওয়াত। আপনি যদি কাউকে বলেন যে আল্লাহ ও তার রাসূলের জন্য আপনি দাড়ি রেখে দেন, এটাও নেকির দাওয়াত। আপনি চাইলে এক কথায়ও নেকির দাওয়াত দিতে পারেন, আবার অনেক যদি বলতে হয় তাও বলতে পারেন। মোটামুটি আমি যদি নেকির দাওয়াত দিতে চাই তো অনেক আমাদের জন্য রাস্তা রয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা তো কোরআনে পাকের মধ্যেও শুনলাম, হাদিসে মোবারকার মধ্যেও শুনলাম আহলে বায়েতদের নেকির দাওয়াত দেওয়ার যে ধরন ছিল, তারা কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন। উত্তম চরিত্রের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, আকলাকের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সত্যবাদিতার মাধ্যমে তারা নেকির দাওয়াত দিয়েছেন, অর্থাৎ নিজের সত্যবাদিতা দেখিয়েছেন। এখানে একটু আরো সহজ করে দেই, সাহাবা ইকরামের মধ্যেও এই উত্তম গুণ, পবিত্র গুণটা ছিল, আহলে বায়েতদের মধ্যেও ছিল। যখন কোনো ব্যক্তি তাদের কাছে আসতো কোনো বিষয় নিয়ে, আগেই তারা ওই ব্যক্তি সম্পর্কে জেনে নিতেন। যদি কোনো ব্যক্তি এমন আসতো যে সে মিথ্যাবাদী, তবে সেই মোবারক ব্যক্তিরা নেকির দাওয়াতের ধরন দেখেন, সাহাবা ইকরাম হোক বা আহলে বায়েতগণ হোক, তারা নেকির দাওয়াত কিভাবে দিত? যদি আগে থেকেই জানতেন যে এই ব্যক্তি মিথ্যা বেশি বলে, ওই ব্যক্তির সামনে মিথ্যার আযাবের কথা, সত্যর ফজিলতের কথা, সত্যবাদীদের জন্য কি নিয়ামত রয়েছে, এই বিষয়গুলো বয়ান করতেন। অটোমেটিক্যালি ওই ব্যক্তি তার কথা শুনে তওবাও করে নিতেন এবং স্বীকারও করতেন, আমি এতদিন মিথ্যা বলছি, এখন থেকে আমি সত্য বলবো। তো আমাদেরও এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, বা আমাদের করণীয় কি তাও আমাদের জানা উচিত। করণীয় বিষয়গুলো নিয়ে যদি কিছু কথা বলতে চাই দর্শক শ্রোতা, আচরণ, ভাষা ও উদাহরণের মাধ্যমে দাওয়াত দেওয়া। নেকির দাওয়াত যেভাবে আহলে বায়াতগণ দিয়েছেন, সাহাবা একরামগণ দিয়েছেন, এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ বা আমাদের করণীয় আচরণ, ভাষা ও উদাহরণের মাধ্যমে নেকির দাওয়াত দেওয়া। ধৈর্য ও দয়া দিয়ে মানুষকে দিনের দিকে আহ্বান করা। আপনার নেকির দাওয়াতে যদি কোনো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, অর্থাৎ না দিনের দিকে ফিরে আসে বা নামাজি হয়ে যায়, এতে সৌভাগ্য মনে করা। আহলে বায়েতের দিনের দাওয়াতের পদ্ধতি যেমন ছিল, তেমনি ভাবে আমাদেরকেও দিনের দাওয়াত দেওয়া। আহলে বায়েতের দিনের দাওয়াতের পদ্ধতি ছিল একান্ত আল্লাহভীতি, সত্যবাদিতা, ত্যাগ ও আদর্শ চর্চার উপর প্রতিষ্ঠিত। তারা শুধু মুখে নয়, বরং নিজেদের জীবন, চরিত্র এবং শাহাদাতের মাধ্যমে নেকির দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াতের পদ্ধতি ছিল যুগান্তকারী ও চিরন্তন শিক্ষায় ভরপুর। যদি আমরা তাদের থেকে শিখতে চাই, তাদের থেকে পেতে চাই, বা তারা যা করছেন সেটা করতে চাই, তবে আমাদের জন্য অনেক পথ রয়েছে দেখার এবং জানার মতো। আহলে বায়েত, বিশেষ করে ইমাম আলী, জয়নুল আবেদিন, ইমাম বাকির, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা বিশুদ্ধ জ্ঞান ও গভীর হিকমতের আলোকে মানুষকে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতেন। তারা কোরআনের গভীর অর্থ ও হাদিসের ব্যাখ্যা করে দিনকে সহজভাবে মানুষের কাছে তুলে ধরতেন। নেকির দাওয়াত দিতে গিয়ে তারা কারো সাথে রাগ করে কথা বলা বা ধমক দিয়ে কথা বলা, এমনটা তো করতেন নয়, বরং দয়া, ক্ষমা, সহনশীলতা ও শ্রদ্ধাশীল আচরণ ব্যবহার করে তারপরে তারা মানুষকে নেকির দাওয়াত দিতেন। মানুষের দুর্বলতার প্রতি দয়াশীল থেকে সত্যের দাওয়াত তারা দিতেন। তারা কখনো কারো কষ্ট দেখে সেখানে প্রয়োগ করতেন না, তারা মানুষের কষ্ট দেখে সেই কষ্টকে দূর করে নেকির দাওয়াত দিতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বাণী আমরা শুনি। তিনি নেকির দাওয়াতের ব্যাপারে কি বলেন? আমি নেকির দাওয়াত দিচ্ছি আমার নানার দিনের দিকে, আমি অন্যায়, জুলুম ও বিকৃত আকীদার বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণীর উপর কোরবান হয়ে যায়। তিনি বলেন, আমি দাওয়াত দিচ্ছি আমার নানার দিনের দিকে, আমি অন্যায়, জুলুম ও বিকৃত আকীদার বিরুদ্ধে দাঁড়িয়েছি। তিনি দুনিয়াবি জয় নয়, বরং আখিরাতের কল্যাণ ও দিনের হিফাজতকে গুরুত্ব দিয়েছেন। আজ যদি আমরা দেখি আমাদের কাছে কি আছে এমন যা তারা করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নেকির দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। আজ হাজারো ওলামা একরাম তাদের সেই আত্মত্যাগের আলোচনা করে। আজ অসংখ্য ওলামা একরাম
তাদের সেই কোরবানির কথা আলোচনা করে। সব সময়ের জন্য আমরা যদি আহলে বায়তের দিনের দাওয়াত, নেকির দাওয়াত, তাদের কোরবানি, আত্মত্যাগ আমাদের সামনে রেখে যদি আমরা নেকির দাওয়াত দিতাম, তবে যতই পাথর আর কটূক্তি আমাদেরকে করুক না কেন মানুষ, তারপরে আমরা কাউকে কিছু বলতাম না, কেননা তারা তো নেকির দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়ে গেছেন। আহলে বায়েত এমন নেকির দাওয়াত দিয়ে গেছেন যা সব যুগের মানুষ অনুসরণ করতে পারে, যেমন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, মিথ্যার মুখে সত্য উচ্চারণ, নম্রতা ও যুক্তির মাধ্যমে আলোচনার সংস্কৃতি। এটা ছিল আহলে বায়েত আলাইহিমুর রিদওয়ানদের এক অন্যতম গুণ। তারা শুধু বাহ্যিক কর্ম নয়, বরং অন্তরের সংশোধন ও তাকওয়ার চর্চার প্রতি জোর দিতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, বরং দেখে তোমাদের অন্তর। আর আহলে বায়েতগণ এটাই করেছেন যেটা আল্লাহ তাআলা চেয়েছেন। দর্শক শ্রোতা, এখন আসুন আমাদের সেই একটি প্রশ্নের দুটি জবাব শোনার সময় হয়েছে। আমরা এ থেকে কি জবাব পাই? পুরো অনুষ্ঠান তো আমরা দেখলাম, পুরো অনুষ্ঠানে আলোচনাও শুনলাম, আমাদের জন্য জবাব কি রয়েছে? দিনের দাওয়াত, নরম ভাষা, জ্ঞান ভিত্তিক আলোচনা ও চরিত্রের প্রাধান্য দিতে হবে। অর্থাৎ দিনের দাওয়াত দিতে গেলে আমাদেরকে যা কোয়ালিটি অর্জন করতে হবে, এটাই আজকে আমাদের অনুষ্ঠানের জবাবের একটি অংশ। যে যদি আপনাকে নেকির দাওয়াত দিতে হয়, তবে নরম ভাষা, জ্ঞান ভিত্তিক আলোচনা এবং উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তবে হিকমতপূর্ণভাবে। অন্যায় যেগুলো হয় সেগুলোর বিরুদ্ধে তো আপনাকে দাঁড়াতে হবে, তবে হিকমতের সাথে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখেন কেমন হিকমতের সাথে অন্যায়ের বিরুদ্ধে তিনি অবস্থান নেন। যখনই কোনো প্রবলেম হয় দুনিয়া জুড়ে, তখন আমির আহলে সুন্নাত এলান করেন ইশকে মোস্তফা, মসজিদ বানাতে হবে। দেখেন কিভাবে মসজিদ বানাচ্ছে, এটাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এরপরে যখন পুরো দুনিয়াতে কোরআনের ব্যাপারে এক ফালতু কথা ছুড়ে দিল মানুষরা, তখন আমির আহলে সুন্নাত বললেন যে প্রতিদিন কোরআনে পাকের খতম আমি চাই। কত হাজার মানুষ প্রতিদিন কোরআনে পাকের খতম করছে। এটাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, তবে হিকমতের সাথে। এটা ছিল একটি জবাব। আরেকটি জবাব দিচ্ছি, কারো হেদায়েত হলে তার কৃতিত্ব নিজে না নিয়ে আল্লাহর শুকর করা উচিত। দাওয়াতের কাজ করতে গিয়ে যদি কষ্ট, জুলুম, অপমান আসে, তাহলে পিছিয়ে না যাওয়া উচিত। এই দুটি জবাব আজকের অনুষ্ঠান থেকে আমরা নিতে পারি যে প্রশ্ন ছিল। কেননা এই প্রশ্নের যে আলোচনাগুলো আমরা শুনলাম, আহলে বায়েতগণ কিভাবে তাদের নেকির দাওয়াত দিয়েছেন, কিভাবে তারা নেকির কাজ করেছেন, কিভাবে তারা আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, নিজের জীবন দিয়ে হলেও যদি বদ আকিদা, খারাপ আকিদা, অন্য কোনো আকিদা পোষণকারীকে ভালোর পথে আনা যায়। আর এর শেষে আমাদের জন্য দুটি জবাব, এই চমৎকার কথা আপনার আমার জীবনকে বদলে দিতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সারা জীবন আহলে বায়েতদের গোলামি করা, তাদের পথে চলা, তাদের রেখে যাওয়া সেই দিনকে যেন আমরা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর এভাবে আহলে বায়েতগণ, শুহাদায়ে কারবালাগণের জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করারও চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।